ছাব্বিশের আগে কে হবে বিজেপি রাজ্য সভাপতি, কার নেতৃত্বে 2026-এ বিধানসভা নির্বাচন লড়বে বঙ্গ বিজেপি, তা ঠিক করতে বঙ্গ বিজেপি কোর কমিটি আজ বৈঠকে বসে। বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। শিবাশিস, আজকের বৈঠকের কি নির্যাস? দেখো সৌমেন, আজ সারাদিন সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে সেখানে দেখা গেল যে রাজ্য বিজেপির কোর কমিটি তারা বৈঠকে বসলেন এবং সেখানে দীর্ঘ একটি আলোচনা চললো দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই 6 ঘন্টার বৈঠক শেষে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেমনটা ইঙ্গিত দিয়েছেন, তাতে রাজ্য সভাপতি নির্বাচন যোগ্য হয়ে উঠেছে বঙ্গ বিজেপি, এই বার্তা তারা দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে ইঙ্গিত এলেই তারপরই রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে পদ্ধতি কি হতে পারে? কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কাউকে নির্বাচিত রাজ্য বিজেপি সভাপতি হিসেবে ঘোষণা করা হতে পারে কারো নাম, অন্যথা তারা মনোনয়ন চাইতে পারেন রাজ্য বিজেপির কাছে। সেক্ষেত্রে রাজ্য বিজেপি নেতৃত্ব যে কোনো কেউ তারা মনোনয়ন দাখিল করতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং তারপরে কিন্তু সেখান থেকে নির্বাচন করা হবে রাজ্য বিজেপি সভাপতি। রাজ্য সভাপতি নির্বাচনের জন্য বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী 23 জন জেলা সভাপতির সম্মতি প্রয়োজন এবং সেই 23 জন জেলা সভাপতির মধ্যে শুক্রবার রাতেই যেহেতু 25 জনের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে চলতি মাসের মধ্যেই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে বা নির্বাচন করা হতে পারে নির্বাচিত রাজ্য সভাপতিকে। কে হতে পারেন সে বিষয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার জানিয়েছেন নতুন কেউ হতে পারেন বা কেউ পরিবর্তন নাও হতে পারে অথবা দ্বিতীয় টার্মও কেউ থেকে যেতে পারেন। এই বক্তব্য অত্যন্ত ইঙ্গিতবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। সৌমেন, ধন্যবাদ শিবাশিস। অর্থাৎ এই মাসের একেবারে শেষের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসার কথা রয়েছে, তার আসার আগেই নতুন রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়ে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির কাজ কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকে। ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয় না। প্রক্রিয়া যেহেতু রাজ্য সভাপতি, এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে, সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন হবে। আমাদের জানানো হয়ে গেছে যে 25টি জেলা নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে। নিয়ম অনুসারে, আমাদের যে সাংগঠনিক নিয়ম, আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অতএব পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। গতবার 16টি আসনের মধ্যে 9টিতে জিতেছি, এবার যতই খারাপ হোক 12টি আসনে জিততেই হবে। পূর্ব মেদিনীপুর নিয়ে দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ নেওয়ার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে মালদাও, আর সেই জেলায় খারাপ পারফরমেন্সের জন্য ব্লক এবং জেলা নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু উত্তরে নয়, নজর দক্ষিণেও। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের দিকেও নজর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে বিধানসভা আসন 16টি। গত বিধানসভা ভোটে 9টি আসনে জেতে তৃণমূল, 7টিতে বিজেপি, কিন্তু লোকসভা ভোটে তৃণমূলকে টেক্কা দেন শুভেন্দু অধিকারী। কাঁথি ও তমলুক জেলার 2টি লোকসভা আসনের মধ্যে 2টিই দখল করে বিজেপি। সূত্রে খবর, শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কাঁথিতে অল্প ব্যবধানে হেরেছে, আর একটু সিরিয়াস হয়ে পরিশ্রম করে সর্বশক্তি দিয়ে ঝাঁপালে কাঁথি জিততাম। গতবার 16টি আসনের মধ্যে 9টি আসন জিতেছি, এবার যত খারাপ হোক 12টি আসন জিততেই হবে। পূর্ব মেদিনীপুর চ্যালেঞ্জ, এদের গণতান্ত্রিকভাবে বিবস্ত্র করব। এরা ভোট আসলেই গায়ের জোরে ভুল বুঝিয়ে মানুষের কাছে যায়। ভোটের 2 দিন আগে আমাদের ছেলেদের ঘরে NIA CBI পাঠিয়ে গ্রেফতার করে। উনি বলেছেন ওনার কাছে হয়তো খবর আছে, তাই আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এখন মমতা ব্যানার্জির যা ইমেজ বা তার ক্যারিশমায় যে ভোট হয়, তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের ভোট ভাঙানো খুবই অসম্ভব। তো আমি জানি না উনি কেন বলেছেন, ওনার চিন্তা ভাবনায় উনি বলেছেন, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। শনিবারের বৈঠকে উঠে আসে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের দ্বন্দ্বের প্রসঙ্গ। সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কিছু নেতা আছে, কর্মী আছে, যারা একে অপরকে ছোট করতে গিয়ে দলের ক্ষতি করছে। এটা করবেন না। আমি কিন্তু গতিবিধির উপর নজর রেখেছি। আমি কিন্তু জানি কারা এই কাজটা করছে, কারা নির্বাচনে কার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন আমি জানি, কারা দলের ক্ষতি করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দিয়েছিলেন আমি জানি। এটা করবেন না। আমাদের কোথাও দুর্বলতা আছে, আমরা ঠিক মতো মানুষের কাছে পৌঁছতে পারিনি, তাই সুযোগ বুঝে বিরোধীরা তাদের কাছে পৌঁছে গেছে। পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের নিজেদের মধ্যে কিছু মতপার্থক্য আছে,
যেগুলো দূরে সরিয়ে রাখতে হবে। পঞ্চায়েত নির্বাচনে 4,500-এর বেশি বিজেপির জয়ী প্রার্থীর হাত থেকে তাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে। পূর্ব মেদিনীপুরে এর আগেও চ্যালেঞ্জ নিয়েছেন, কিছু করতে পারেননি। ব্যারাকপুরে চ্যালেঞ্জ নিয়েছিলেন, বলেছেন রাজনীতি ছেড়ে দেবো, 2.5 লক্ষ ভোটে হারাবো, সেটা তো কিছু করতে পারেননি। নির্বাচনটা লড়তে পারবেন কিনা 2026-এ সেটা চিন্তা ভাবনা করুন। বৈঠকে পূর্ব মেদিনীপুরের দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে অভিষেক বলেন, যুদ্ধের সময় যে মায়ের সঙ্গে বেইমানি করে সে আর যাই হোক দলের কর্মী হতে পারে না। দলটা আমার মা, দল না থাকলে আমাদের কি মূল্য? আপনি একটা সহকর্মীকে ছোট করতে গিয়ে দলের পিঠে ছুরি মারবেন? আমি পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা মেম্বারকে সতর্ক করে দিচ্ছি। বিটন চক্রবর্তী, ঋত্বিক প্রধান, দীপক ঘোষ, এবিপি আনন্দ।